প্রফেসর সঙ্গীতা সান্যাল ম্যামকে আগ্রহ করব। ম্যাম, আপনি আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারকে ফেলিসিটেট করুন। ম্যাম, ডক্টর প্রফেসর সঙ্গীতা সান্যাল, Department of Bengali, the University of Burdwan. She is felicitating our honorable vice chancellor, sir. Ma'am. Ma'am, এদিকে গেলে ভালো। I now request Professor Anil Biswas to felicitate our speaker, Professor Arindam Bhattacharya, Department of Zoology. I request Professor Arindam Laha to felicitate Professor Shajal Kumar Bhattacharya. I request Dr. Nirmal Chandra Rai to felicitate Professor Arindam Chattopadhyay. I request Professor Saurabh Madhur De to felicitate our Honorable Dean of Arts. এখন একটি একক গীত, তারপরে আমাদের মূল অনুষ্ঠান। আমরা সকলেই জানি হর ঘর তিরঙ্গা চলছে। এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত চলছে। সেই পরিপ্রেক্ষিতে এই গানটি একটি হিন্দি গান। দেশ আমাদেরকে অনেক কিছু দেয়, আমরা দেশকে কি দিতে পারব? देश हमें देता है सब कुछ, देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखें। देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखें। सूरज हमें रोशनी देता, हवा नया जीवन देती है। सूरज हमें रोशनी देता, हवा नया जीवन देती है। भूख मिटाने को हम सबकी धरती पर होती खेती है। भूख
मिटाने को हम सबकी धरती पर होती खेती है, औरों को भी हित हो जिसमें हम ऐसा कुछ करना सीखे। देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखे। गर्मी की तपती दोपहर में पेड़ सदा देती है छाया, गर्मी की तपती दोपहर में पेड़ सदा देती है छाया, सुमन सुगंध सदा देती है हम सबको फूलों की माला। त्यागी तरुओं के जीवन से हम पर हित कुछ करना सीखे। देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखे। जो अनपढ़ है उन्हें पढ़ाएं, जो चुप है उनको बाणी दे। जो अनपढ़ है उन्हें पढ़ाएं, जो चुप है उनको बाणी दे। पिछड़ गए हैं उन्हें बढ़ाए, समरसता का भाव जगा दे। पिछड़ गए हैं उन्हें बढ़ाए, समरसता का भाव जगा दे। हम मेहनत की दीप जलाकर, हम मेहनत की दीप जलाकर नया उजाला करना सीखे। देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखे। देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखे। এরপর আমি ডক্টর শুভঙ্কর মধু তাকে আগ্রহ করব, স্যার আপনি আসুন, আপনি সঞ্চালন করুন। আসুন। নমস্কার। আজকে 14 আগস্ট একটা স্মরণীয় দিন। এই দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটা তারিখ নয়, এটা আমাদের একটা আবেগ। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল এবং এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্যারের অভিপ্রায় অনুসারে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি সসম্মানে শ্রদ্ধা জানাই। আমাদের অনুষ্ঠানের এই পর্বে আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর অরিন্দম চট্টোপাধ্যায় স্যারকে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের আজকে স্বাগত ভাষণ দেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয় প্রফেসর শঙ্কর কুমার নাথ স্যার। স্যারকে আবেদন করছি কিছু বলবার জন্য। স্যার প্লিজ। শুভ সকাল মাননীয় সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী, সুধীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। আজকের এই বিশেষ সমাবেশে আপনাদের সকলকে স্বাগত জানাই। 14ই আগস্ট আমাদের দেশের ও বিশেষ করে আমাদের
রাজ্যের ইতিহাসে এক অত্যন্ত বেদনাবিধুর ও গম্ভীর দিন। এটি দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস, পার্টিশন হরার্স রিমেম্বারেন্স ডে বলা হয় একে। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা প্রাপ্তির আনন্দের পাশাপাশি 14ই আগস্ট আমাদের নাম মনে করিয়ে দেয় সেই অগণিত মানুষের আত্মত্যাগ, যাতনা এবং ভিটেমাটি হারানোর এক চিরন্তন বেদনার কথা। পশ্চিমবঙ্গের মানুষের জন্য 1947 সালের দেশভাগ কেবল একটি রাজনৈতিক সীমানার নির্ধারণ ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ পরিবারের সংস্কৃতি ও জীবনের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার দিন গল্প। স্বাধীনতার যে আলো আমরা লাভ করেছিলাম তার দ্বারা তার ছায়া পড়েছিল পূর্ব ও পশ্চিম বাংলার কোটি কোটি মানুষের জীবনে। এক লহমায় নিজেদের ঘরবাড়ি, স্মৃতি, আঙ্গিনা এবং পূর্বপুরুষের ভিটেমাটি অনিশ্চিত ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে হয়েছিল এপার ও ওপার বাংলার অগণিত মানুষকে। দেশভাগের এই দিনগুলোতে যে অমানসিক কষ্ট সহ্য করতে হয়েছিল তা আমাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। শিয়ালদহ স্টেশন, বনগাঁ সীমান্ত কিংবা ক্যাম্পে সেই সাময়িক আশ্রয়গুলোতে ঠাঁই নেওয়া মানুষের চোখের জল ও অনিশ্চয়তা আজও আমাদের স্তব্ধ করে দেয়। কোনো দোষ না থাকা সত্ত্বেও রাতারাতি তারা পরিণত হয়েছিল শরণার্থী বা রিফিউজি পরিচয়। খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং ন্যূনতম মানবিক মর্যাদার জন্য যে সংগ্রাম পশ্চিমবঙ্গের বুকে তখনকার মানুষগুলো করেছিলেন তা কোনোদিন ভোলার নয়। আজ এই গম্ভীর অন্ধকার ও চরম যন্ত্রণার মধ্যেও পশ্চিমবঙ্গের মানুষের যে বিষয়টি আমাদের গর্বিত করে তা হলো তাদের অদম্য মানসিকতা ও পুনর্গঠনের লড়াই। শূন্য থেকে শুরু করে আবার নিজের পায়ে দাঁড়ানোর এই যে অদম্য ইচ্ছা, তা আমাদের বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক ভিত্তিকে এক নতুন শক্তি জুগিয়েছিল। ছায়ের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে আমাদের পূর্বপুরুষেরা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের আবার প্রতিষ্ঠিত করেছেন। আজকের এই স্মরণ সভার মূল উদ্দেশ্য কেবল পুরনো ক্ষতকে উস্কে দেওয়া নয়, বরং ইতিহাসকে জানা, সত্যকে স্বীকার করা এবং সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে আজ আমরা যে স্বাধীনতা ও শান্তিতে বাস করছি তার পেছনে কত বড় মূল্য চোকানো হয়েছিল। আসুন আজ আমরা সেই সব আত্মত্যাগী মানুষদের শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিভাজনের হিংসা ও যন্ত্রণার শিকার হয়েও জীবন যুদ্ধে হার মানেননি। আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা কোনোদিন আমাদের সমাজকে ধর্মান্ধতা ও বিভেদের পথে যেতে দেব না। সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধই হোক আমাদের শক্তি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আজ সমবেত হওয়ার জন্য। জয় হিন্দ। মাননীয় উপাচার্য স্যারকে অসংখ্য ধন্যবাদ তার এই তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবার আমরা চলে যাব আমাদের অন্যতম বক্তা আজকের অনুষ্ঠানের, আমাদের বিশ্ববিদ্যালয়ের বেঙ্গলি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর অরিন্দম চট্টোপাধ্যায় স্যারকে রিকোয়েস্ট করছি আজকের দিনটি সম্পর্কে তার বক্তব্য তুলে ধরার জন্য। স্যার আসুন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় উপাচার্য, আমার 3 বন্ধুবর অরিন্দম, অর্থপ্রতিম ও সরল, সামনে উপস্থিত আমার সহকর্মী, ছাত্রছাত্রী, গবেষক, প্রসূতি মণ্ডলী, মহামহিম রাজ্যপাল তথা আচার্যের অনুরোধে এবং
সম্মাননীয় উপাচার্য মহাশয়ের উদ্যোগে আজকের এই সভায় আমাকে 14ই আগস্ট 1947-এর উপরে আমার অনুভবের কথা বলতে বলা হয়েছে। এর জন্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা সম্মাননীয় মাননীয় উপাচার্যকে আমার সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। এখানে ওখানে দেখ, দেশ ছাড়া লোক ছায়ায় হাঁপায়, পার্কের ধারের সানে পথে পথে গাড়ি বারান্দায়, ভাবে ওরা যে কি ভাবে, সব ছেড়ে খোঁজে দেশ, এইখানে কেউ বরিশালে, কেউ বা ঢাকায়। অথবা পুকুর, মরাই, সবজি বাগান, জংলা ডুবে সারি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান। অথবা জলা জংলার দেশ দেখবার আছে কি, আসল জিনিস দেখবি ওপারে, নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। সেই জিনিসের নাম কি? নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। এই সবই 1947-এর 14ই আগস্টের অভিঘাতে উচ্চারিত হয়েছে কবিদের কলমে। 14ই আগস্টের অভিঘাতে একবার যদি পেছন ফিরে তাকাই, তাহলে দেখব যে 15ই আগস্টের স্বাধীনতা লাভের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়। 14ই আগস্ট ব্রিটিশ সরকার ভারতকে দুটো ডোমিনিয়ন ইন্ডিয়া ও পাকিস্তানে বিভক্ত করে দেয়। 47-এর 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা লাভ করি, সেই দিনটার পূর্বে কি কি ঘটেছিল এক নজরে আমরা দেখে নিতে পারি। 18ই জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হলো। 10ই আগস্ট 1947 পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসলো। 11ই আগস্ট 1947 পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি হলেন